সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাইমুল আহসান খান। ডক্টর মাইমুল আহসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান দেশে ফিরবেন বলে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন বলে আপনি মনে করছেন, এবং তিনি দেশে ফিরলে রাজনৈতিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি ধারণা করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে খুঁজতেছি, কিন্তু কেন তিনি এখনো আসতে পারলেন না, বা আসার ঝুঁকি থাকলে সেই ঝুঁকি দূর করতে পারলেন না, এটা আমাদের সকলেরই প্রশ্ন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে আমরা যে সংস্কার এর কাজে বা বিচারের কাজে অগ্রসর হতে পারলাম না, সেইটার দায় দায়িত্ব তো এখন বিএনপি নেতাদের উপর গিয়ে পড়তেছে। এটা শুধু আওয়ামী লীগ নেতাদের উপরই পড়তেছে না, এখন বিএনপি নেতাদের উপর পড়তেছে। এবং দিন যত যাবে তারেক রহমান তত বেশি রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় পড়বেন। আর যত বেশি চ্যালেঞ্জের মোকাবেলায় পড়বেন তত বেশি তার পক্ষে দেশে ফেরা কঠিন হবে। আর দেশে ফিরে আসলে তিনি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করতে পারতেন, সেই সময়টা মনে হয় তিনি হারিয়ে ফেলছেন। তো এই প্রেক্ষাপটে আমি শুধু বলবো যে অনেক সময় দেশ আপনার আসলে জীবন চায়। আপনার সমগ্র জীবনের সব অর্জন এক সময় পেতে চায়। যেমন আমাদের ছাত্ররা, ছোট শিশুরা, মায়েরা, বোনেরা সবাই এক সময় দেশের জন্য রক্ত দিয়েছে। তো এখন তারেক রহমানের রক্ত কি আমাদের দেশ চাইছিল? সেই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে, আর সেই প্রশ্নের উত্তর আমাদের কারো জানা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি সুযোগ হাতছাড়া করে ফেলছেন, এবং তার দলের নেতৃবৃন্দ এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। তারা সহযোগিতা তো করছেনই না, তারা অনেকটা ধরে নিয়েছেন যে তারা ক্ষমতায় এসে গেছেন এবং ক্ষমতার ডিফেক্টো ব্যবহার তারা শুরু করে দিয়েছেন। এটা দেশের জন্য কোনো ভালো সংবাদ নয়। দেশের জন্য ভালো সংবাদ হতো যদি তারেক রহমান এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিলে দেশ গড়ার আন্দোলনে নামতেন। এখন তিনি আসলে পরে দেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতখানি গ্রহণ করবে, নাকি বিএনপির বিরুদ্ধে আবার একটা বিরাট জোট দাঁড়িয়ে যাবে, এইটা ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে আমার আশঙ্কা হচ্ছে যে বিএনপি নেতৃবৃন্দ যেভাবে দায়িত্ব জ্ঞানহীন ভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে করে বিএনপির বিরুদ্ধে সর্বদলীয় কোনো ঐক্যজোট দাঁড়িয়ে যেতে পারে, এবং সেটা দেশের জন্য খুব খারাপ হবে নাকি খুব ভালো হবে সেটা বলার সময় হয়তো এখন আসেনি। মামুল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঝে মধ্যে মিছিল করার চেষ্টা করছেন, গ্রেপ্তার হলেও তারা পরে আবার বেরিয়ে এসে একই কাজ করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি একটি বড় ষড়যন্ত্র বা বড় একটা স্কিমের অংশ। গত 1 বছরে আওয়ামী লীগ বিপ্লবের পরপর যত দুর্বল হয়ে গিয়েছিল, সেই দুর্বল অবস্থাকে সে সবল করার চেষ্টা করতেছে। আর এখানে সবচেয়ে প্রশাসন এবং বিএনপি এই দু তরফ থেকে তারা সহযোগিতা পাচ্ছে। এই সহযোগিতার কারণে দেশে হয়তো আবার বড় ধরনের কোন বিপ্লব শুরু হতে পারে বলে আমার মনে হয়। কারণ যেভাবে তারা আক্তারকে আক্রমণ করেছে নিউ ইয়র্কে, ডক্টর জারাকে অকথ্য ভাষা গালিগালাজ করেছে, এর অর্থ হচ্ছে বিপ্লবী শক্তি হয়তো আবার অনেক বড় শক্তিশালী হয়ে এদের মোকাবেলা করতে হবে। অন্যথায় হয়তো এরা বারবার দেশের স্থিতিশীলতাকে নষ্ট করবে এবং দেশে ভবিষ্যতে যে নির্বাচনের কথা আমরা ভাবছি সেই নির্বাচনও হয়তো বাধাগ্রস্ত করবে। কাজেই আমার মনে হয় দেশের দেশপ্রেমিক জনতা, ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রশাসন থেকে সরিষের ভূত তাড়ানো দরকার। বিএনপির উপর লেভেলের অধিকাংশ নেতাকে সেটে ফেলা দরকার, তা না হলে এই দেশকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়বে। ডক্টর মাইমুল আহসান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।